নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। গ্রহণে কোন কোন রাশির উপরে খারাপ প্রভাব পড়তে চলেছে সেই রাশির জাতক জাতিকারা একটুখানি গ্রহণের সময় একটুখানি সজাগ থাকবেন। কোনো কারণে বিশেষ দরকার না হলে কোনো কাজ করবেন না। প্রয়োজনে ওই টাইমটুকু একটুখানি কোথাও বসে থাকবেন, বা যদি কাজ না থাকে বাড়িতে বসে থাকবেন, বিশ্রাম নেবেন, কারণ এই টাইমটুকুতে কোনো রকম সমস্যা হতে পারে। এরপরে অন্যান্য রাশিরও হতে পারে, বিশেষ করে আমি 4টে রাশির উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। সেই 4টে রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে বলবো যে গ্রহণ চলা অবস্থায় একটুখানি কিছু খাবেন না। আপনারা যারা নেশাপান করেন ওই টাইমটুকু নেশাপান করবেন না। ওই টাইমটুকু পারলে আপনারা সূর্যের যে বীজমন্ত্র আছে সেই বীজমন্ত্রটা পাঠ করতে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের সময়টা ভালো যাবে। শুধু এই 4টে রাশির বলছি না, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বলবো গ্রহণ চলাকালীন, সূর্যগ্রহণ চলাকালীন অবশ্যই সূর্য গ্রহের যে বীজমন্ত্রটা আছে সেই বীজমন্ত্রটা আপনারা পাঠ করবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী দিনগুলো ভালো যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে যে 4টে রাশি সেই 4টে রাশির নাম আপনাদের সামনে তুলে ধরছি। এই 4টে রাশির জাতক জাতিকারা বাদেও কিন্তু সব রাশির জাতক জাতিকারা কিন্তু সূর্য বা বীজ মন্ত্র কিন্তু আপনারা পাঠ করতে পারেন। এই 4টে রাশি কী কী? মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং মীন রাশি। এই 4টে রাশি জাতক জাতিকারা একটুখানি সতর্কভাবে চলবেন। প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরই বলবো বেশি বেশি করে এই 4টে রাশির উপরে আমি জোর দিচ্ছি। যাই হোক, এই যে কথাগুলো বললাম, কথাগুলো যদি আপনার ভালো লাগে আপনারা করবেন, ভালো না লাগলে কিন্তু করবেন না। কাউকে কিন্তু আমি প্রেশার করছি না, কাউকে আমি জোর করছি না। আরেকটা কথা বলবো, এই গ্রহণ চলা অবস্থায় আপনারা কিন্তু কোনো শুভ কাজ, বা অনেক সময় আমরা কি করি যে হয়তো কোনো পুজো আশ্রা করি বা বাড়িতে কোনো অনুষ্ঠান শুরু করি, যে কোনো শুভ কাজ যেটা আমাদের শুভ বলে আমরা মনে করি, যেটা আমরা শুভ কাজ বলে জানি, ওই টাইমটুকু কিন্তু করবেন না। একটু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা মানেন তারা তো অবশ্যই মানবেন, যারা মানেন না তাদেরকেও বলবো গ্রহণ চলা অবস্থায় কোনো শুভ কাজ করবেন না। একটু সময় তো থাকে, এক একটা জায়গায় এক একটা টাইম দেওয়া থাকে, সেই টাইম অনুযায়ী সেই জায়গাটুকু পালন করলেই হবে। পুরোটা গ্রহণ যতটা টাইম অতটা টাইম থাকার কোনো দরকার নেই। আপনার একটা বিশেষ বিশেষ জায়গা ওখানে দেওয়া আছে, এই জায়গায় এতটুকু টাইম, এই জায়গায় এতটুকু টাইম। আপনি যে এরিয়ার ভিতরে পড়ছেন সেই এরিয়ায় যে টাইমটুকু দেওয়া আছে আপনি সেই টাইমটুকু একটুখানি মানুন, দেখবেন তাতে আপনার ভালোই হবে। আর বাচ্চাদেরকে বলবো অবশ্যই কিন্তু ওই সূর্য গ্রহণ চলাকালীন অবস্থায় যেন সূর্যের দিকে যেন না তাকায়, এবং প্রত্যেকেই বলবো সূর্যের দিকে কিন্তু তাকাবেন না, তাহলে কিন্তু আপনার চোখের কোনো সমস্যা হতে পারে, চোখের কিন্তু কোনো ক্ষতি হতে পারে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কেমন ভিডিও চাইছেন সেটাও কিন্তু একটু জানাবেন, কোথা থেকে দেখছেন, এবং বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সকলেই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।